أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون. ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء. ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون. الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون. أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون. صم بكم عمي فهم لا يرجعون. أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت
والله محيط بالكافرين يكاد البرق يتخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير صدق الله العظيم. معزز حاضرين، معزز سامعين، যারা দেখতে আসেন শুনতে আসেন প্রত্যেকের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله। ভাই বোন হল, আজকের যে দরসুল কোরআন, যে কোরআনের তর্জমার তফসির আপনাদের সামনে পেশ করিয়ার, এই তর্জমার তফসির সূরা বাকারার ৮ নম্বর আয়াত তাকিয়া আমি সূরা বাকারার ২০ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করছি। এই যে ১৩ আয়াত আমি তিলাওয়াত করছি আপনাদের সামনে, এই ১৩ আয়াত এমন এক গুরু মানুষের কথা আল্লাহ তাআলা বর্ণনা কররা, এরার নাম মুনাফিক। আল্লাহ নাম দিছেন মুনাফিক। আমি গতদিন আলোচনা করছি আপনাদের সামনে মুমিন অখলর কথা, আর মুমিন অখলর কথা, মুমিন অখলর গুণ, আর মুমিন হইতে আল্লাহ তাআলার যে সমস্ত নির্দেশে মানা লাগে আর করা লাগে, এই সমস্ত আমি আপনাইতরে কইছি। এরপরে ২ নম্বর কইছি কাফির অখলর কথা, যে কাফির অখল আল্লাহ তাআলায় দিল মর মারিয়া দেলাইছইন, খান রে বন্ধ করিয়া দেলাইছইন, চৌকর মাঝে পর্দা ডালিয়া দেলাইছইন, এরার দিলর মাঝে ইমান জিন্দেগিত হামাইত নাই। আর আল্লাহর নবিয়ে যত দাওয়াত দেউকা, যত কথা শুনৌকা আল্লাহর রসুলের কথা, কোনো সময় তারা গ্রহণ করত নাই। এই সমস্ত কাফির হলর কথা, অর্থাৎ মুমিন আর কাফিরর কথা আপনি আরে আমারে আল্লাহ শুনাইছইন, এবং তারার যে খাম আর কার্যবিধি তাও শুনাইছইন। আমি ২ দর্শন মাধ্যমে, এই প্রথম দর্শন মাধ্যমে শুনাইছি আপনার। আর আজগু আমি দর্শ দিয়ার এই ১৩টা আয়াত, এই ১৩ আয়াতও মুনাফিক হল সম্পর্কে আল্লাহ তাআলা কইছেন। পয়লা আমি সংক্ষিপ্ত আকারে মুনাফিক হলর একটা ইতিহাস হই। আল্লাহর নবী যে সময় মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফ গেলা, মদিনা শরীফ যাওয়ার পরে ইসলামর খাম জোর সুরে আল্লাহর নবী চালাইলা। এই জোর সুর দেখিয়া ইহুদ গোষ্ঠীর আলিম উলামা বুদ্ধিজীবী যারা আসলা, তারা তো তেলে বেগুনে জ্বলিয়া পড়লা যে কিলা খান আল্লাহর নবীর এই খামরে আটকাইতা। তো মদিনা শরীফ আরো তো মানুষ আসলা, এর মাঝে 2টা গোষ্ঠী আসলা, আউস আর খাজরজ। এই আউস আর খাজরজর কিছু মানুষও ইসলামের বিরোধিতা করার তারা পায়তারা করলা। তা আউস আর খাজরজর মানুষে আল্লাহর নবী যাইবার আগে এক মানুষ, তার নাম আছিল যে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই রে তারা মনে মনে মানিয়া লইসলা
যে তারে বাদশাহ বানাইবা আর তারে বাদশাহ বানাইয়া হারিয়া তারে বাদশাহ বানাইয়া মদিনার মানুষ সকলে চলবা তারার মনের ধারণা আছিল। তো যে সময় আল্লাহর নবী গিয়া পৌঁছি গেছেন ইসলামের দাওয়াত দিছেন, তে নবী থাকা অবস্থায় তো তারা আরো বাদশাহ বানাইয়া যে কতখান টিকতে পারবো আর টিকাইয়া রাখতে পারবো এখান তারা অনুমান করছে। অনুমান করিয়া তারা আরেক সাল চালিল যে এখন তো আমরা কিতা করি এই আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে তারা ও কথাও চিন্তা করলো যে আমরা এমন ভাবে ওই জাহিরা ভাবে দেখাইমু আমরা মুসলমান হয়ে গেছি, আর মুসলমান হইয়া ইসলাম তাকিয়া যত সুবিধা পাওয়া যায় হল সুবিধা মুসলমান হল তাকি লইমু, আর কাফির অখলর লগে আরো এহুদ অখলর লগেও আমরা মিলামিশা থাকবো, তারার লগে আমরার সম্পর্ক থাকবো, এরার লগে আমরার সম্পর্ক থাকবো। এই যে দুই মুখা নীতি অবলম্বন করছই, ও দুই মুখা নীতি অবলম্বন করার কারণে তারারে মুনাফিক হইছই। সে মুনাফিক নেফাক তাকিয়া, নেফাক শব্দর অর্থ হইল কি নফক তাকিয়া, যে আমরা দেশ দেখছই নি দেশাখানো যে আরি পাড়র তলে দিয়া বা মাটির তলে দিয়া গাড়ি যাইবার রাস্তা করইন অগুরে হইন নফক অর্থাৎ পাইপলাইন। সে পাইপলাইন কিটা যে যেবাই হামাইটা আওবাজুর মুখ খোলা আর যেবাই বারোইটা আওবাজুরও মুখ খোলা, যে আরি নফকর যে সুড়ুঙ্গর দুইগালার মুখ খোলা আছে অগুরে হয় নফক অগুরে নেফাক, অর্থাৎ তারা দিল ইসলাম হামায় ওবায় হামায় আর হবায় বারইয়া যায় গিয়া, এর কথায় এরার নাম দেওয়া হইছে নেফাক মুনাফিক। তে এই মুনাফিক হল আল্লাহ তালা এই মুনাফিক হল রে বড় জবর আরি তারার উপরে আল্লাহ তালার শাস্তি হলর কথা ঘোষণা করছেন। কোরআন শরীফের মাঝে আল্লাহ তালায় এই সূরার মাঝে 2 নম্বর রুকুত আর সূরা বাকারার 2 নম্বর রুকুত তারার কথা কইছেন। এরপরে আল্লাহ তালায় সূরা নেসার 21 নম্বর রুকুত তারার কথা কইছেন। এরপরে আল্লাহ তালায় সূরা হাশরের মাঝেও তারার কথা কইছেন। এরপরে আল্লাহ তালায় সূরা মুনাফিক এক সূরাও নাজিল করছেন মুনাফিক সকলের কথা কইয়া। এরপরে আল্লাহ তালায় সূরা তওবা বারাত সূরা তওবার মাঝে বিস্তরভাবে তারার আলোচনা করছেন। আর এই মুনাফিক সকলের হাল চাল আমরার সামনে তুলিয়া ধরছেন, নবী যুগও তারা কিতা করছেন। এখন এই মুনাফিক সকল তারার স্বভাব চরিত্র তারা তো লুকাইয়া রাখতা, এখন মুসলমানের কাছে আইলে মুসলমান সকলের লগে আসইন, কাফির সকলের কাছে গেলে কাফির সকলের কাছে আসইন, তে তার জাহিরা তারারে মুসলমান দেখা যায়, আর এই জাহিরা মুসলমান দিয়া তারা মুসলমানদের দুকা দিতে চায়। তে তারা মনে করেন মুসলমান সকলদের দুকা দিয়া তারার স্বার্থ আদায় করি লইবা। তারা খালি মুসলমানদের দুকা দিতা না, আল্লাহরেও দুকা দিতা, আল্লাহ কইরা আল্লাহরেও দুকা দিতা, কাফির মুশরিক সকলেরও দুকা দিতা, এহুদ সকলেরও দুকা দিতা। আসলে তারা এই যে দুকা দিতা, তারা দুকা খেউরেও দিতে পারে না, তারা নিজরেও নিজে দুকাদের আল্লাহ কইসই। এই দুকা দেবীর খারবার আজকে এই মুনাফিক সকলে যে মদিনা শরীফ আল্লাহর নবীর সাথে করছইন, করিয়া হারিয়া তারা বিভিন্ন সময় আল্লাহর নবীরে বহুত জিনিসের মাঝে, যেমন তারা জিহাদও শরিক হইতা, নমাজও শরিক হইতা, আরো ইসলামের যত কাম আছে, কিন্তু দেখা যাইতো তারা কোনো সময় জিহাদও শরিক হইয়া লগে গেছই, ঠাল বাহানা করিয়া হিলবার আইছই, বা যাইবার আগে তারা কোনো টাল বানা করিয়া না যাইবার বানা করছই। নমাজও গেল তারা নমাজও আরে সুস্থি করত, নমাজ দিল দি পড়তো না। এই সমস্ত খাম তারার মুনাফিকের তারার আমলের মাঝে জাহির হইত। তো বর্তমান জমানাত আল্লাহর নবী আসলাহি জমানাত আল্লাহর নবীর গেছে মুনাফিক খারা না খারা কেন দিলর কথা খেয়ে হইতে পারে না, আল্লাহ ছাড়া দিলর কথা খেয়ে হইতে পারে না। এর গতিকে আল্লাহর নবীর সময় আজি মুসলমান অকলরে আল্লাহর নবীরে আল্লাহ তালায় মুনাফিক খারা খারা মুনাফিকি খররা কোরআনের মাধ্যমে জানাইয়া দিছইন, এরপরে আল্লাহর নবী হাদিসের মাধ্যমে জানাইয়া দিছইন।
কিন্তু ভাই বই নকল বর্তমান জমানাত যে দিলর বেদ জাননেওয়ালা খেউ নাই। আমরা হইতাম পারতাম না খার দিলর বেদ কিতা, কিন্তু ইসলামের একটা হুকুম আছে। কিতা হুকুম হইল কি, ইসলাম জাহির দেখি চলে। আপনার জাহির কলিমা তৈবা আছে, জাহির নমাজ আছে, জাহির রোজা আছে, আপনি যতটা আছে পালন কররা। এখন আপনারে আমরা সমাজের মাঝে দেশারে যে মুনাফিক হইতাম, ই হইবার পথ নাই। গতিকে আমরা নিজরে নিজে বাঁচাই। আমরা তো কোথায় কোথায় দেশারে গালি দিলে, এই তুই মুনাফিক, এই তুই নিতা, এই তুই নিতা। খবরদার, যত সময় পর্যন্ত খেউরর দিলর বেদ না জানিয়া হে মুমিন না মুনাফিক ইকান আপনি আমি বুঝা বহুত কঠিন। অত সময় পর্যন্ত খেউররে আপনি কইতা পারতা নাই যত সময় তার মুখ তাকিয়া আল্লাহরে মানে না বা কুফরি কালাম ওলা যতটা আছে না, এখন তার মুখ তাকি হুনইনতে তারে ইটা শব্দ কইতা পারতা নাই। আমরার সমাজও একটা বড় মোটা বেদি হইছে এখন, যে আমরা ফট করি কথায় কথায় কই ইগু মুনাফিক, ইগুর কথা মাতিও না, ইগু ইটা ইগু হিতা। তো ভাই এই সমস্ত গালাগালি করিয়া আমরা হাসারে হাসা কইয়ার নি না মিশা কইলিয়ার আর গুনাগার হইয়ার। এর গতিকে মুনাফিকি আমরা এই কোরআন শরীফ আই শুনলাম যে আল্লাহ কইছেন মুনাফিক ওলা 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 ওলা, যে আল্লাহ কইছেন আল্লাহ দিলর বেদ জানতা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মুনাফিক কইছেন বা সাহাবা কেরাম অকল মুনাফিক কইছেন। আল্লাহর নবীর মাধ্যমে ওয়াহি আইছে, আল্লাহ সিনাইয়া দেলাইছেন, আল্লাহ সিনাইয়া মুমিন অকলরে দিছেন। এর গতিকে টাইম টাইম কইছেন। এখন আমরা রে মুনাফিক সিনাইয়া দিলর বেদ সিনাইয়া দেওরা খেউ নাই, আমরা নিজেও এই ক্ষমতা রাখি না। এর গতিকে ই জাতীয় জিনিসটা কি সমাজের মাঝে আমরা এই কথা দিয়া আর ইটা দিয়া আমরা যদি ইয়ে করি, আমরার মাঝেও ফিতনা আইব বেশি, বাইয়ে বাইর মাঝে ফিতনা আইব, আর সমাজের মাঝে একে অন্যর লগে ফিতনা হইব। তে আমরা যে এই তালিমর ভিত্তিতে মুনাফিক সিনিয়া দেশারে মুনাফিক হইতাম না, এই কথা আর স্বভাবর ভিত্তিতে আখলাকর ভিত্তিতে হওয়া যাইত না। যত সময় তার মুখ থাকি কুফরি শিরকি আরো যত ইসলাম বিরোধী কথা আছে এই সমস্ত না শোনার আগ পর্যন্ত একজনে জাহিরি ভাবে যদি হে এলান করে তে আমরা কইতাম পারি কোনটা তারে, আর না হইলে না খোয়া থাকি বিরত থাকি, সমাজও আমন রাখি শান্তি রাখি। আলহামদুলিল্লাহ, আমি সংক্ষিপ্ত ইতিহাস হয়েছি। মুনাফিক অকলর বহুত লম্বা চৌড়া ইতিহাস আছে। এখন আমি আমার দর্শক দিকে যাইয়ার আর আল্লাহর কালাম যে আয়াত আপনার সামনে আজকে মুনাফিক সম্পর্কে পড়ছি, এই আয়াত হইল কি সর্বপ্রথম وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আরো সমাজের মাঝে এমন কতজন মানুষ আছেন যারা হইন আমরা ইমান আনছি আল্লাহর এবং কিয়ামতের দিনের উপর, অথচ তারা মুমিন কোনো সময় নাই। সর্বপ্রথম আল্লাহ তাআলা মুনাফিক অকলর কথা ও কথা আমরা রে সিনাইরা, যে সমাজের মাঝে কিছু মানুষ আছেন যারা কইন আমরা ইমান আনছি, আর আল্লাহ কইরা যে তারা কোনো বেলা আল্লাহর উপরেও ইমান আনছেন না, কিয়ামতের দিনের উপরেও ইমান আনছেন না। এরপরে আল্লাহ এখানে সাফ সুতরা ঘোষণা দিরা যে ওয়ামা হুম বিমুমিনিন, এরা কোনো সময় মুমিন নাই। এই যে ঘোষণা যে একটা আল্লাহ তাআলা দিরা, এই ঘোষণা দিরা আল্লাহ তাআলা তারার দিলর বেদ জানতার, তারা যে উদ্দেশ্যে এই গুরু সৃষ্টি হয়েছেন মুনাফিক হল, এই উদ্দেশ্য যে একটা আছে বাদর আয়াত আল্লাহ তাআলা বর্ণনা কররা তারার উদ্দেশ্য। তো তারার উদ্দেশ্য বুঝলে বুঝতে পারবা যে তারা খেনে মুমিন নাই। আল্লাহ কইন আউকা আমরা যে 9 নম্বর আয়াত
সূরা বাকারার তারার উদ্দেশ্য আরে বুঝি তারার উদ্দেশ্য আল্লাহ কিতা কইরা يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون তারা কিতা করে দাগাবাজি করে আল্লাহর লগে তারা দাগাবাজি করে মুমিন হলর লগেও দাগাবাজি করে দাগাবাজি আমরা বুঝছি নি দাগাবাজি কিতা দুকাবাজি আর খয় এখান মুখ দি আর দিল আরো খান খয় মুখ দি আমরা মুসলমান হইছি আর দিল তারা কয় আমরা তো মুসলমান নাই যে এই দাগাবাজি হকল ফয়লা তারা ইমান আনছি আল্লাহর উপরে কথা কইলে ইমান হকল ফয়লা খার উপরে আনা লাগে আল্লাহর উপরে এর গতিকে তারা হকল ফয়লা আল্লাহর লগে দাগাবাজি করে আর ই কথা কইয়া হারিয়া মুমিন হকলরে দেখাইতো স্যার মুসলমান হকলরে দেখাইতো স্যার যে আমরা তুমাতানোর লগে আছি আমরাও তুমাতানোর লাগান সমান আল্লাহর উপরে ইমান আনছি সে মুমিন মুসলমান হকলরেও লগে দাগাবাজি করলো দুকাবাজি করলো যে এই যে দাগাবাজি আর দুকাবাজি তারা আল্লাহর লগে করের আল্লাহর রসুলের লগে করের মুমিনের লগে করের যে এই খোরাজ একটা আছে তারার ই খোরার উত্তর আল্লাহ তালায় কিন্তু কিতাদিরা যে আসলে তো তারা আল্লাহর লরেও দুকাবাজি দাগাবাজি করেন না আল্লাহর রসুলের লগেও দুকাবাজি দাগাবাজি করেন না মুমিন হকলের লগেও দুকা দাগাবাজি করেন না তারা নিজর লগে নিজে দাগাবাজি করে দুকাবাজি করেন তো আল্লাহ কইরা কিতা কইরা আল্লাহ তাআলা يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يخدعون তারা দাগাবাজি তারা নিজর লাগি করে অর্থাৎ এই দুকাটা তারা রেউতিরা ওয়ামা ইয়াশউরুন কিন্তু তারা বুঝরা না তারা তো মনে করে আমরা খুব বুদ্ধিমান এনতানটাও ঠগিলাইতাম পারলাম আল্লাহরেও ঠগিলাইতাম পারলাম মুমিন হকলরেও ঠগিলাইতাম পারলাম কিন্তু আসলে আল্লাহ কইরা রে তোমরা তো আমারও ঠকিতাই পাররাই না মুমিন হকলরেও ঠকতাই পাররাই না ঠগা তো তোমরা রাতে নিজে তোমরা রেও ঠগিরায় কিন্তু তোমরা রে ব্যাকল বুঝরায় না যে আরে তারা রে আল্লাহ তালায় তারার এই স্বভাব হইলা যে ঠগিরা তারারেও নিজে না আল্লাহরে ঠকতে পারবো এ কথায় আমরা ও কথা জানতাম পারি দুনিয়ায় তো ভাই আমি আছি আপনি আসইন মা বোন যত যেখানো আসইন আমরা আই যদিন মনে করি যে আল্লাহরে ঠকিতাম আল্লাহরে ঠগার কোনো ক্ষমতা নাই কেন আল্লাহ ওইলা এমন আরে আল্লাহ হাইয়ুন কাইয়ুম তাই সব সময় আসইন সব সময় থাকবা সামির বাসির লাতিফুন খাবির আপনার আমার দিলর বেদ সকলটা আল্লাহ সব সময় দেখরা জানরা বুঝরা আল্লাহরে ঠগা আল্লাহরে দুকা দিয়া বহুত কম যখন মুনাফিক হকলে তারা একারে সাল্লা করি বুদ্ধি করিয়া দিছইন বুদ্ধি করি দেয়ার বাদেও আল্লাহ কইরা যে আমারে তো তোমরা দুকা দিতাই পাররাই না ঠগিতাই পাররা না মুমিন হকলরে পাররাই না দিলাই তোমরা রে তো আমরাও যদি আইসকুওয়ালা থাকি যে আমরা আল্লাহর হুকুম আর আল্লাহর আহকাম রসুলের কথা এই সমস্তরে খে দেখের আর খে হুনের আপনি আমি আমার সাল চালাইয়া এই সমস্ত তাকে হরি তে মনে করবা আমি আমার নিজরে দুকা দিয়ার খেউরে মুমিনরেও দুকা দিতাম পারতাম না আল্লাহরেও দুকা দিতাম পারতাম না এই কথা থেকে আমরা এই কথা শিখতাম পারি যদি তে আর জিন্দগিত গুনাহ করা আমরা লাগি নাফরমানি করা আমরা লাগি কোনো সময় ওইতো নাই সাহসে দিত নাই যে এই কথা আমরা পূর্ণ বিশ্বাস আল্লাহ নিজে কইছেন ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন তারা মনে করে আমরা আল্লাহরেও দুকা দিয়ার মুমিনরেও দুকা দিয়ার কিন্তু আসলে তারা নিজে তারা দুকা দের কিন্তু তারা বুঝের না আমরাও এই বেবুজর দলদাই মুগি আর বেবুজির কারণে সামনে দিয়া মুনাফিক হকলর যে দোষ হইব আপনার আমারও এই দোষ হইব
এই আয়াতের ভিত্তিতে আমরা সকল সতর্ক হইয়া নিজরে নিজে রাইত হোক আর দিন হোক, মানুষের সামনে হোক আর আপরকে হোক, কোনো জায়গাত যেন আমরা একলা হই আর সমাজের লগে হই, ফ্যামিলির লগে হই, বাপর সামনে হই আর মার সামনে হই, ভাইয়ের সামনে হই আর বোনের সামনে হই, যে অবস্থাতো থাকি সকল অবস্থাত জেলা আল্লাহরে মানি, ওলা অবস্থায় নিরিবিলিও আল্লাহরে মানি, কোনো সময় কেউরে দুঃখা না দেয়া। আর যে সমস্ত ইমানের জিনিস আছে, আমলের জিনিস আছে, জাহিরে বাতিনে সকল সময় করতে থাকি, তাহলে আমরাও এই যে আল্লাহ তারার এক গুরু মানুষ দ্বারার উপরে আল্লাহ রাগান্বিত হইয়া অত হুকুম হাকাম নাজিল করছেন মুনাফিক আর গুনাহগার অখলর উপরে, কাফির অখলর উপরে, এর থেকে আমরা বাঁচতাম পারবো আর নেককার হইতাম পারবো। এর পরবর্তীতে আল্লাহ তাআলায় এই মুনাফিক অখলর কথা কইরা খিতা তারার যে মুনাফিক অখলর আসল যে জায়গা তারার মুনাফিকি করার এখানে হইল দিল। এই যে দিল যেটা আছে বা মন যেটা আছে, হার্ট যেটা আছে, ইগুর মাঝে তারার যে বেমার হইছে, বেমার খিতা বেমার হইছে যে আল্লাহর রসুল রে মুমিন অকলরে দুঃখা দেওয়ার, ইসলাম কবুল না করিয়া ঠকাঠকি করার, এই বেমারের কথা আল্লাহ কইরা তারার দিলর বেমারের কথা। في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم। এই যে মুনাফিকি যেটা একটার আসল স্থান হইল গিয়া মানুষের মাঝে মুখনি না দিল, আল্লাহ কইরা কিতা তারার দিলর মাঝে এই বেমার বর্তমান, অর্থাৎ সব সময় দিলর মাঝে তারার ই বেমার আছে। আল্লাহ তাআলায় মুনাফিকিরে একটা বেমার হইরা, বেমার ওইলে খারে সাতায়, বেমার হইলে সমাজরে সাতায় নি না, বেমার হইলে নিজরেও সাতায়। এর গতিকে এই মুনাফিক হলর দিলর বেমার। তো আপনি আমিও জানিয়া রাখি যে মুনাফিকি দিলর মাঝে না ওইলে আর এই মুনাফিকি নাই। এর গতিকে দিলর মাঝে মুনাফিকির আসল স্থান। আর আল্লাহ কইরা কিতা তারার অন্তরে যে বেমার সব সময় আছে, অর্থাৎ মুনাফিকির বেমার। আর আল্লাহ তাআলায় তারার ই বেমার যে সময় তারা দিলর মাঝে রাখি দিছইন, ই বেমার রে আল্লাহ তাআলায় আরো বাড়াইয়া দেন, আরো বাড়াইয়া দেন। খেনে তারারে বাড়াইয়া দেন যে তারার লাগি আল্লাহ তাআলার তরফ থাকি এমন কঠিন নিদারুন একটা আযাব, একটা শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করিয়া রাখছেন। কারণ কিতা তারা মিছা কথা কই, মিছা কথা কই। ইখানো ভাইলা তিনটা জিনিস আয়াতের মাঝে। এক নম্বর হইল কি মুনাফিকির কেন্দ্র মানুষের জায়গা হইল দিল। আর মুনাফিকি এমন একটা বড় বেমার যে বেমারে মানুষের ধ্বংস করিয়া ফেলাই দে। বর্তমান জমানা তাইছে করোনা যে বেমার হইছে, করোনা বেমারর ধরলেও এখন কত ডর মানুষ হয়ে গেছে। সর্দি হইলে মনে করে আল্লাহ আমার হয়ে গেছে, মনে হয় যে আমিও মরি যাইতাম গিয়া। আর এই দুনিয়ার মানুষ আর মানসিক ভাবে আর বেমার ওইবার আগে আর এক বেমার হয়ে গেছে মানসিক, খালি তালাশ করে নাকে দিয়া ফুসা ধোয়া আত করা, ইটা করা, খিদানুরে বাবা, খিদানুরে বাবা। তো এই যে বেমার একটা আছে, বেমার মানুষে খেউরে ধ্বংস করে না, যারে দরে আইয়া তারে ধ্বংস করে। তো মুমিন হলে কলব এমন এক জায়গা, কলবর কথা হইল আল কলবু মহল্লে নজরিল্লাহ। কলব একমাত্র আল্লাহর দেখার জায়গা। আল্লাহ তাআলা সবসময় আমরার কলবে দিয়েছেন আল কলবু বাইনা আসাবিআইর রহমান, কলবটা আল্লাহর দুই আঙ্গুলের উপরে। এখন এই কলবর সমস্ত হরকত হকলতা আল্লাহ জানইন, আল্লাহ বুঝইন, আল্লাহ দেখইন। আল্লাহর দেখবার জায়গা ইকান কলব। আপনি আমিও ইমান আনছি, ইমান খালি মুখর নাই, ইকরার বিল লিসান, তসদিক বিল কলব।
মুখ দি হইতাম আর দিলর মাঝে ইকটারে ফাক্কা করি বয়া তৈতাম কলবর মাঝে তে এই কলবর বেমার হইলগি মুনাফিকি তো আল্লাহ কইরা ফি কুলুবিহিম মারাদ তারার অন্তরের মাঝে এই বেমার আর বেমার নাম দিছেন কিতার লাগি যে বেমারে ও মানুষরে দুনিয়ায় দুর্বল করে ধ্বংস করে মৌতর গাঠনে এমনও মানুষ মরে কিন্তু একটা না একটা কোনটা একটা লক্ষণ জাহির হয় এর মাঝে সকল থাকি বড় লক্ষণ হইল বেমারে মানুষ মরে অমুক কিতায় মরছেন ক্যান্সারে অমুক কিতায় মরছেন তাপে একটা বেমারে মরে তে আউটাওরে আল্লাহ তালায় বেমার দে হে জিন্দা অবস্থায় মরিদার না আল্লাহর রর না মুমিন হলর বাইর কোনটা হইতে পারেন না ই বেমারের কারণে তে 1 নম্বর হইল কি এইটা বেমার এরপরে আল্লাহ কইরাম আমি ই বেমার বাড়াইয়া দেই ই বেমার বাড়াইয়া দেই কিলা আল্লাহ বাড়াই কেনা তারা দিলর মাঝে তো হইল এই বেমারটা আইছে ইসলাম আর মুসলমানের কারণে আল্লাহর নবীর দাওয়াতে দিন বড় ইজার ইসলাম বড় ইজার ওখার কারণে এদিকে তো তারা চাইরা ইসলাম হইতো না মুসলমানি বাড়তো না নবীর খাম বাড়তো না তে আল্লাহ তালায় তো নবীর খাম বাড়াইবা লাগি নবীরে দাওয়াত দিবার লাগি আল্লাহ তালায় তান্ডে লাগাইয়াও রাখছই মুমিন হল দিন দিন বাড়িরা একদিকে কোরআন শরীফের 1 আয়াত নাজিলর আরেক আয়াত নাজিলর আরেক হুকুম নাজিলর আরেক আদেশ নাজিলর আরেক নিষেধ নাজিলর আরো কতটা নাজিলর কোরআন শরীফও দিন দিন নাজিল হইতে আছে মুসলমানও আইয়া ইসলামও হামাইতে আসেন মুমিন হলর দলও বাড়তে আছে আল্লাহর নবীর শক্তিও বাড়তে আছে এই সমস্ত যত বাড়ের তারার বেমারও বাড়ের ফাজাদাহুমুল্লাহু মারাদা এই যেন বেমার বাড়ের কিতারাতায় বাড়ের তারার দিন বাড়ারাতায় কিতারাতায় বাড়ের আল্লাহর হুকুম আহকাম নাজিল হওয়ার কারণে কিতারাতায় বাড়ের আল্লাহর নবীর শক্তি বাড়ের কিতারাতায় বাড়ের মুসলমানের দল বড় ইরা ও তার কারণে তারার বেমার বাড়ের ফাজাদাহুমুল্লাহ বেমার বাড়ের যে তাপ কতখান উঠছে কত ডিগ্রি আছে বুঝছেন নি আর কিতা রক্ত কতখান কমে গেছে ইটা নাই এগুলো তো দিলর বেমার দিল তারা ইমানরে জাগা দিত না এর গতিকে দিলর বেমার বাড়ের ও কারণে বাড়ের যে ইমানদার বাড়িরা আর সমস্ততা বাড়িরা এই কারণে এই আল্লাহ তালায় দিন রে বাড়াইরা করি তারার বেমার বাড়ের এরপরে আল্লাহ কইরা তারার বেমার যত বাড়ের এই বেমার বাড়ার লগে লগে আল্লাহ তালায় যে আরি নাফরমান হল লাগি কাফির হল লাগি মুনাফিক হল লাগি যে শাস্তি নির্ধারণ করিয়া তৈছইন এরে তারার শাস্তির এমন নিদারুণ এক শাস্তি যে শাস্তির কিতাব বর্ণনা দেয়া যাইতো আল্লাহর শাস্তির বর্ণনা কেউ দিতে পারবো নি যে আল্লাহ যে শাস্তি বা আল্লাহ যে আযাব রাখছই এই আযাবর বর্ণনা কেউ দিতে পারত না আল্লাহ এখানে এই আযাবর বর্ণনা আল্লাহ তাআলা কিরা ওয়ালাহুম তারার লাগি আযাবুন আমার আযাব আলিম এই আলিম মানি একটা আলিম কিতা যে কোন ধরনের আরাম যেটার মাঝে নাই খালি কষ্ট আর কষ্ট আর আঙ্গুলির শৈলী আস্থা শরীরের কষ্ট ফাও শৈলী আস্থা শরীরের কষ্ট যেন যেখানে যাইব আরি তারে আর আরাম দিবার ফুরসত দিবার থাকতো নাই তারার বেমার বাড়ার লগে লগে আযাব রে আল্লাহ তারার লাগি ওলা পাওয়ারফুল আযাব তৈয়ার করিয়া তৈছইন আর এই আযাবও তারারে নিক্ষিপ্ত করবা তো ভাই হল আমরা ই আয়াত দিয়া ও কথা বুঝি যে আমরার দিলর মাঝে যেন ই বেমার রে জাগা দেই না অর্থাৎ কুরআন শরীফের লা রাইবা ফি কোনো শক রাখি না আর আল্লাহর কথা আর খাজরে ইয়াকিনের ভিত্তিতে আপনি আমি কবুল করতাম আর দুকা দিবার লাগি কবুল করতাম না মানুষরে দেখাইবা লাগি কবুল করতাম না এর গতিকে মানুষরে দেখাইয়া আর অমুকরে দেখাইয়া আর মুসলমানের লগে মাতলে আমি ফাক্কা মুসলমান হারিয়া গেলে আমি ফাক্কা মুসলমান নাই তে তারা যে এই সমস্ত করতো তারা এরপরে আল্লাহ তাআলায় আর বা বিমা কানু ইয়াকযিবুন এই শাস্তি তারার কিতা লাগি রাখছই যে আল্লাহ মিছা মাতিত তারা তো মিছা মাত্ত কার লগে তারা মিছা মাত্ত মুসলমান হল লগে যে ইমান আনছি হইতো আর আসলে তারা খালি মুসলমান হল লগে নাই মিছা মাতিত তারা আল্লাহর লগেও মিছা মাতিত কারা
মুমিন মুসলমানের লগেও মিশা মাথিত তারা খারার লগে কাফির ইহুদ নাসারা লগেও মিশা মাথিত হেরার গেছেও মিশা মাথিত আর হকলোর লগে মিশা মাথিত এই মিশা মাতার কারণে তারার অত বড় শাস্তি নির্ধারণ করিয়া রাখা হইছে এর কথায় আল্লাহ নবিয়ে সবসে সকল জিনিসের মা আছে নানি তো গুনার মা আল্লাহর নবিয়ে কইছেন উম্মুল আরি কিজ বইলগি আরি গুনার মা আল্লাহর নবিয়ে তো সকল গুনার জন্ম ওই মিশা মাথা থাকিয়া তো খবরদার আপনি আমি যেন কোনো জিনিস মিশা মাতি না মিশা মাথা একটা হইল গিয়া মুনাফিক অকলর খাসলত এই মুনাফিক অকলর খাসলত যদি আমরা মুমিনর খাসলত লইতাম মুমিনর খাসলত শিকাইছেন খে আল্লাহ শিকাইছেন খারে আল্লাহর নবীরে আর আল্লাহর নবীয়ে শিকাইছেন সাহাবা কেরাম রে এর গতিকে আল্লাহর নবীয়ে কোনো দিন মিশা মাতিছেন না সাহাবা কেরাম হলেও কোনো দিন কোনো কথার মিশা মাতছেন না দুনিয়ায় যত নেককার বন্দাবান্দি আছেন কোনোদিন মিশা মাতছেন না এর গতিকে শরীয়তে মিশা মাতারে নিষেধ করছে আর এই মিশা মাতা বোঝা গেল মুনাফিক হলর এক সিন এর গতিকে আমরা যেন খেয়েও মিশা মাতি না হুরুতারেও মিশা মাতা শিকাই না নিজেও মিশা মাতি না আমরা মিশা মাতা বড় সহজে শিকাইলাই সকল তাকে শিকাই নিজের হুরুতারে অকল ফয়লা এক জিনিস দিমু কইয়া দেই না এক জিনিস আছে কইয়া নাই কইলাই এই সমস্ত জিনিস যেটা আছে কখনো হুরুতারেও আমরা দেশারেও সমাজরে একেউর লগে মিশা মারতাম না কেনে মিশা মাথাটা বড় গুণা আর মুনাফিক হলে আল্লাহর রসুল মুমিন মুসলমান সমাজের সকল মানুষের লগে কাফির সমান মিশা মাতিছইন এর লাগি আল্লাহ তালায় তারার লাগি এমন আরি শাস্তি নির্ধারণ করিয়া রাখছইন আর দিন দিন এই মিশা মাতার কারণে তারার দিলের মাঝে বেমারেও বলাইয়া দিছইন যে বেমার হইল গিয়া কিতা বেমার জাহান্নামও যাইবার বেমার জন্নত যাইবার বেমার নাই সবাই হল আমরা এই আয়াত থেকে এইগুলা শিক্ষা করি এরপরে তারার আরক খাসলতর কথা কইলা আল্লাহ তালায় তারার আরক খাসলতর কথা কইলা এখান তো হইলা তারার আন্তরিক বেদি যেটা আছে বেমার যেটা আছে ওটার কথা কইছই এখন তারার জাহিরা আরক বেমার আছে এই বেমারের কথা কইলা জাহিরা বেমার কিতা কইরা আল্লাহ তালায় জাহিরা বেমার কইতরা আল্লাহ তালায় وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ আর জেবলা তারারে খোয়া হয় রে তোমরা দেশের মাঝে ফসাদ করিও না ফিতনা ফসাদ ফয়লাইও না ফসাদ করিও না ইকান তারারে খোয়ার লগে লগে তারা উত্তর দে কিতা তারা কয় আমরা তো কিতা কো ফসাদ ফয়লাইয়ার আমরা তো হইলাম আরে বালা খাম ফয়লাইয়ার আমরা হইলাম গিয়া সকলর লগে বালা বাসা রাখার মিলমিশা করবার সকল বালা হইয়া থাকবার সকলে আরে সংশোধন হইয়া চলবার দাওয়াত দিয়ার সংশোধন হইয়া চলবার ইসলাহি খাম করিয়ার আমরা ফসাদ ফয়লাইয়ার না এই যে তারা যে কথা কয় এই যে তারা কথা কয় যে আমরা ফসাদ ফয়লাইয়ার না তারার আরক বেমার মিশা মাতারও সিন আসলে তারা যে ফসাদ ফয়লার না মুনাফিকিটা ফসাদ নি না ফসাদ নাই মুনাফিকিটা সত্য খামরে বন্ধ করানি নাই মুনাফিকটা সমাজের মাঝে বিচ্ছিন্নতা আনিয়া দের না মুনাফিকিটা একজনে আরেকজনের উপরে আস্থা রাখবার জিনিস না বিশ্বাস হারাইবার জিনিস আমরা যদি বিবেক দিয়া এই সমস্ত সোয়ালের প্রতি চাই তে চাইয়া দেখমু যে মুনাফিকিটা হইল কি সমাজের মাঝে সবচেয়ে বড় বিচ্ছিন্নতা সবচেয়ে বড় ফিতনার ফসাদ সবচেয়ে বড় অবিশ্বাসী কারবার মুনাফিকিটা এর গতিকে তারা রেখা হইতো এরে তোমরা ফসাদ ফয়লাইও না ই কথা খার তরফ থাকি খাওয়ার আল্লাহর তরফ থাকি খাওয়ার খার তরফ থাকি খাওয়ার আল্লাহর নবীরে কইয়া দেওয়ার তারা রেখো কথা ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ এরে তোমরা ফিতনা ফসাদ ফয়লাইও না তারা ইকানোর উত্তরে কইতো কিতা
যে আমরা তো ফিতনা কিতা খাও, আমরা তো ইসলাহ করিয়ার মানুষরে বালার দিকে ডাকিয়া নেই, আর আমরাও বালার দিকে যাইতাম চাইয়ার মানুষরেও আনিয়ার ডাকিয়া। এ কথা তারা অকল কইলা মিছা মাছি, তখন তারা দিলর মাঝে বেমার আছে, তারা দিলর মাঝে বেমার আছে ফিতনা ফয়লানির। এই মুনাফিকি খাম যেটা তারার এই জাহিরা খাসলত অগু দেখাইতো, একটা তো দিলর কথা কইছই, আর একটা জাহিরা খাসলত হইয়া আনলেও ই কিতা কো, তুমি কিলা কইলাই বা আমারে, আমি তো কত বলা খাম করিয়ার। এই যে এক খাসলত তারার মাঝে আসিল, এই খাসলতর ভিত্তিতে আল্লাহ তাআলা বাদর আয়াত কইরা, কিতা কইরা বাদর আয়াত, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালা, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আসলে মনে রাখিও তোমরা যে তারাও ফসাদ করে, কিন্তু তারা বুঝে না। এই যে আসলে তারাও ফসাদ করে, এই মুনাফিক হলে দেখো এখানে একটা জিনিস আমরা বুঝতাম হইব যে তারা ফসাদ করের খিলা, তারা মুমিন অকলর গেছে এক কলে, কাফির অকলর গেছে এক কলে, এহুদ অকলর গেছে এক কলে। তে এই দুদিন এক গুরো মানুষ ওলা তখন তোমার গেছে আইলে তোমার, হেন গেছে গেলে হেন, হেন গেছে গেলে হেন। আর আসলে হকল মানুষ তো আল্লাহর গেছে যাইতে হইব, আল্লাহর গেছে গেলে আর অকলে। তো আল্লাহ জান্ডা তান লগে খিলা খান, আর কাফিরর গেছে গেলে কাফিরর গেছে হে কিলা খান, কাফির হলে জান্ডা। এহুদ অকলর গেছে গেলে এহুদ হলে জান্ডা, এহুদর গেছে কিলা খান। মুসলমানের গেছে আইলে মুসলমানের গেছে কিতা কর, এখানে কিলা খান। তারা কোনো হকলর গেছে এক সমান হইয়া যারনি, এক সমান হইয়া যার না। এর গতিকে যে সময় সমাজও আপনার মুখ, আপনার আকল, আপনার চাল চলন হকলর সামাজিক ভিত্তিতে এক সমান হইতো না, যে ইলা করব যেন যাইব অনর কথা কইব, এগু হইল সবচেয়ে বড় ফসাদি। কিন্তু তারা যে অত বড় ফসাদি হইছে, তারার এই কথা কইলে তারা কইতো আমরা তো বালা কাম করিয়ার, ইসলার কাম করিয়ার, কিলা সংশোধন হইয়া চলতাম ওটা আমরা চিন্তা করিয়ার। কিন্তু আল্লাহ কইরা আসল ফসাদি হইলা তারা, আর তারা কিন্তু বুঝেন না তারা কিতা ফসাদ করেন। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরাও আসল ফসাদি, ওয়ালা কিল্লা ইয়াশউরুন। এই যে ইয়াশউরুন শব্দ যেটা হইল কি, তারা নিজে অনুভব করতে পারেন না, নিজে বুঝেন না যে আমরা বাদ খাম করিয়ার নি না বালা খাম করিয়ার। আজ খাইলকু আমরা সমাজও ওলা হয়ে গেছে কি, আমি নিজে বুঝি না কোনটা বালা। এই বুঝ আল্লাহ তাআলায় কোরআন শরীফের মাধ্যমে কাফিরর স্বভাব দিয়া, আর এই মুশরিক হকলর স্বভাব দিয়া, মুনাফিক হকলর স্বভাব দিয়া আমরা রে বুঝাইতা চাইরা। তো এই আয়াতে আমরা রে ও কথাও দের যে বাদ খাম চিনো, আর বাদ খাম তুমি খররায়, খার লাগি বাদ খররায়, খেউরর লাগি নাই, তোমার লাগি বাদ খররায়। এই তুমি বাঁচবা লাগি, আমি বাঁচবার লাগি আল্লাহ তাআলা এই মুমিন হকলরে, এই মুনাফিক হকলর কথা তারা দিলর বেদ জানাইয়া দিয়া আপনারে আমারে সতর্ক কররা। আমরা সতর্ক হই, সমাজের মাঝে আমরা এই দুদিন সতর্কতা হই চলিতে অনেক ফিতনার ফসাদ কমি যাইব কি, অনেক ফিতনা। আর আমরা দেশে একটা আছে নানি, সেমা ইমানদার থেকে খারাপ ইমান বালা। কাফিরের কাছে কাফির কাফির হইয়া থাকলে এক কথা আছে, আমিও চিন্তা আর আপনিও চিন্তা হলে চিন্তা। আর বুঝছেন এহুদ এহুদ হইয়া থাকলে আমিও সিনিয়র, আপনি চিন্তা। আরো যত নাফরমান আসই হে কুলুম কুল্লা থাকে, যদি আপনিও চিন্তা আমিও সিনিয়র, কারণ আমি মনে করবো হে ওলা। আর মুনাফিক যেগু আছে, হে যদি আপনার কাছে আইলে কয় মুমিন, কাফিরের কাছে গিয়া কয় কাফির, হিগুর কাছে গিয়া কয় হে হিটা, তে ইগুরেতে কেউ সিনিয়র না। তে এবলা হল থাকি বড় আর অবিশ্বাসী ব্যক্তিকে গুইব অগু বলে এগুলি খিতা হয়ে যায়। এগুলো তো অন্য গেলে অন্য হয়, অন্য গেলে হয়, এর কথায় অগু বড় ফসাদি। তে এইভাবে ফসাদি যেন আমরা বলি না। বাইর গেছে গেলে বাইর, মায়ের গেছে গেলে মায়ের, জামাইয়ের গেছে গেলে বউ। আর ইলা ওই না যেন সকল জাগাত এক নীতি লইয়া থাকি যেন, তখন আল্লাহর গেছেও কবুল হইমু, যার গেছে যাইমু তার গেছেও কবুল হইমু। এর গতিকে আমরা কখনো যেন কোনো খাসলত দি, কোনো স্বভাব দিয়া মুনাফিকি স্বভাব দেখাই না। দুদিন মুনাফিকি স্বভাব দেখাই তে হকলর গেছে আমি একজন বালা মানুষ নাই, ফসাদি মানুষ।
তো ফসাদি মানুষ হইয়া এখানে আল্লাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন আর আল্লাহ কইছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা আল্লাহ ফসাদি ওগুলোরে বালা পাইন না আর আল্লাহ নিষেধ কররা যে সময় তোমরা সংশোধন হয়ে গেছো ইমান আনি লাইছো আল্লাহর রসুলের তাআত করনেওয়ালা হয়ে গেছো এর বাদে কখনো তোমরা কোনো ফসাদ হয়ে লাইও না আর এই মুনাফিক হকলে ফসাদ হয়ে লাইছেন আর মুনাফিক হকলের মাধ্যমে দুনিয়ায় ফসাদ হইলেও বেশি এর গতিকে আল্লাহ আমরা এটা থাকি পরহেজ করি এখানে আমি যে ফসাদি হয়েছি এখানে আমি চিনি না এই ফসাদি থাকি আল্লাহ আপনারেও বাঁচাউক আমারে বাঁচাক এরপরে আল্লাহ তাআলা তারার কথা যে একটা কথা কইলা ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন এরপরে আল্লাহ কইলা وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ আর যখন জবলা তারারে খোয়া হয় ইমান আনো যখন তারারে খোয়া হয় যে তোমরা ইমান আনো যারা অন্যরা আরো যে মুসলমান হল আরো যারা কাফির হল আরো যারা ইহুদ হল সমাজ থাকি মুসলমান হইছইন ওলা তোমরাও মুসলমান ও ইমান আনো তখন তারা কয় কিটা যে আমরা কি ইমান আনবো যে দেখান ইমান আনছইন বুকা হলে আমরাও ইমান আনতাম নি যে ইমান যারা আনছইন বুকা হলে এই বুকা কয় যে মুমিন মুসলমান যারা হইছেন তারা বুকা মনে করে তো আল্লাহ কইরা মনে রাখিও যে তোমরা আমার বিশ্বাসী হলরে কইরায় বুকা নির্বুদ্ধি তার বুদ্ধি নাই আসলে ওইলাই গিয়া তোমরা বুকা আর তোমরা নিজে এখান জানরাই না যে তোমরা অন্যরে বুকা হইয়া তোমরা নিজেই বুকা হইরাই এই কথা দিয়ে আমরা কিতাব বুঝতাম তারারে যখন খোয়া হয় ইমান আনো এই যে খোয়া হয় যে একটা অকল ফয়লা ইমান আনো এটা শেষ হই আল্লাহ হইরা যে না আমরা আল্লাহর কালাম পড়ি আর আল্লাহ হইরা এরপরে আল্লাহর নবিয়ে যে দিনের দাওয়াত দিরা আল্লাহর নবিয়ে হইরা এই যে দাওয়াত যেটা তারার গেছে ফৌসের দিনের দাওয়াত তখন এই দাওয়াতও তারা যে সময় যায় আরি বা বয় তারা তারার যে স্বভাব এর বাদর আয়াত জাহির হইব ওখানো গেলে বালা করি বুঝবা যে আল্লাহর দিনর দাওয়াত তারা যাইত আল্লাহর দাওয়াতরে কবুল না করিয়া তারারে যে সময় কইতা তোমরা মুসলমান ও মুমিন ও তারা কইত আমরা মুসলমান মুমিন হইতাম ও নির্বুধ আর ব্যাকল হল দিলাম ওইসই নলানি আমরা এই ব্যাকল হল লাখান আল্লাহ বিশ্বাসী আর রসুল বিশ্বাসী হইতাম নাই এতে বুঝৌকা তারা দিলর মাঝে যে কথা আছে এই কথা সে জানছইন আল্লাহ জানিয়া কইরা যে সময় আল্লাহর রসুলে কৌকা আর আমি যে দিনের দাওয়াত দিয়ার তারা দিলর মাঝে ওখানো থাকতো যে হাসারর ভাবে তারা কোনো সময় মুমিন ওইতো নাই ও কথা প্রকাশ করেন দেখৌকা এই আয়াতর হেকমত যে আল্লাহ তারারে মুনাফিক কইরা রসুল রে মুনাফিক চিনাইয়া দিরা মুমিন অকলরে মুনাফিক চিনাইয়া দিরা তারা দিলর মাঝে কত বড় জিনিস আছিল তারা নিজেও কথা কর যে আমরা ইমান আনতাম না এখানে ইমান আননেওয়ালা অকলরে বেয়াকল বুকা মনে করেন তারা এখন ইমান আনাটা যখন তারা বেয়াকল বুকা মনে কররা যে ইমান তারা যেটা আখলর জিনিস নাই যেটা আনলে বেয়াকল হইন যেটা আনর মানুষ হইলে নির্বুদ্ধি তার পরিচয় দেন দুনিয়ায় তিলা কোনো মানুষ আসেনি যে খামে তার বুদ্ধি নাই ওখান বুঝা যাইব যে খামে বুঝা যাইব তার কোনো আকল নাই হে বেআকল ই খাম খেউ করতো নাই
হকলেও চাই আখলর কাম করতো এর গতিকে এই মুনাফিক হকলে বুঝছেন ইমানটা ওই লগি সবচেয়ে বড় বেআখলি যারা আনছেন তারাও বেআখল এর গতিকে তারা ইমানের খান্দা বায়ু যাইতে চায় না ফিতনার ফসাদর খান্দা বায়ু যাইতে পারে ইমান আমন থাকি ইমানে আমন আনে শান্তি আনে ভ্রাতৃত্ববোধ আনে মায়া আনে দয়া আনে সাহায্যর মানুষে একে অন্যর বালাই করবার আর দিল আনে আর মুনাফিক হলো ইমান আনতেও নাই তারা একটা বুকামি খাম মনে করেন তারা নিজে ইকটারে তারার মুখ দিখর একটা বুকামি খাম এই যে বুকামি খাম তারা কইয়া হারি দুনিয়ার ইমানদার হলরে বুকা খর আল্লাহ কইরা আসলে তারাও বুকা তারাও বেআখল তারাও তারার নিজরাতে নিজর ক্ষতি করে তারার এই যে স্বভাব দিলর বেদ যেটা আল্লাহ তাআলা এই আয়াতর মাঝে জাহির করছই তো ভাই হল দেখো আমরার গেছে দিনের দাওয়াত আইছে আমরা ওদিন আইন খাইল করে জমানাত তোলা হইছে আরি যে নমাজ পড়া রোজা রাখরা ফরেজ গাড়ি করিয়া তাকনেওয়ালা আরি পরে আমরাও সময়টা খাটাই দেবো খালি মসজিদে মসজিদে হতায় 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 বেআখল দুনিয়াত মানুষে কতটা কররা হে ইটার কোন তার বাজুত নাই হালাল হইয়া কত সুবিধা ছাড়ে হারাম হইয়া হারিয়া ইটার খান্দা বায় যায় না আর এই হালাল হারামর ফরেজ কররারেও মানুষে গালিয়ায় পাকি না পাকির ফরেজ কররারেও গালিয়ায় এরপরে বালা খামো বালা সমাজত এইবার লাগিও মানুষেরে গালিয়ায় এই যে গালিয়ানি যেটা এই যে স্বভাব যেটা আছে এটা আর পয়লা জমানা থেকে মানুষের মাঝে আছে আর ই স্বভাব যেটা আছিল একটা হইল মুনাফিকি স্বভাব তো খবরদার ভাই হল আমরা যেন ইলা কোনে এক স্বভাব জাহির করি না যে স্বভাবে নিজে বুকা হইবার স্বভাব হয় আর যে স্বভাবে বালা খাম করনেওয়ালারে আর আমরা ব্যাকল আর ইগুর আকল নাই ইটা কইতাম যারা আল্লাহরে ইয়াদ করে আল্লাহর হুকুম মানে রসুলের পথে চলে এরা হাসারর আকল মন আল্লাহ তাআলা কোরআন শরীফের মাঝে কইছেন উলুল আলবাব বুদ্ধিজীবী খারা যারা আল্লাহরে ইয়াদ করে হর অবস্থায় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম উঠাত বয়াত সালাত ফিরাত দেখাত হুনাত খাওয়াত রুজি খরাত বারইয়া যাওয়াত উঠাত একবারে ইবেন মসজিদও হামাইতে টয়লেটও হামাইতে সকল জায়গাত আল্লাহরে ইয়াদ করে যারা এরা ওই লগি বুদ্ধিজীবী আর যারা আল্লাহর ইয়াদ ছাড়ি দে সকল জায়গাত এরারে বুদ্ধিজীবী হওয়া হইছে না এই মুনাফিক হলে আল্লাহ যারারে বুদ্ধিজীবী কইরা অর্থাৎ ইমানদার হলরে তারা এরারে কইছেন বেআখল হল এর গতিকে তারা যে আসল বড় বেআখল এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা ইকান বর্ণনা করিয়া দিলা যে এর পরবর্তী আয়াত যেটা আছে পরবর্তী আয়াত হইল গিয়া আরি 14 নম্বর আয়াত 14 নম্বর আয়াত তারার আরক স্বভাবর কথা কইরা وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ আর জেবলা তারা এই মুনাফিকর দল হল মুসলমান হলর গেছে যায় এবং তারা লোকে দেখা করে এই সময় তারা কয় আমরা ঈমান আনছি আর যখন তারা শয়তান হলর দল যায় অর্থাৎ শয়তান কিতা শয়তানে যারারে গেরাও করি আটকাইয়া রাখছে ঈমান আনতা না করি কাফির মুশরিক আরো যারা অন্যান্য বিধর্মী হল তারার কাছে যায় হেরার লোকে দেখা করে খুব নিরিবিলি সময় লুকাইয়া গিয়া দেখা করে এই লুকাইয়া গিয়া দেখা করার গিয়া যে সময় মিলে তারা রেখে আমরা তো তোমরার লোকে আসি আর যেন আমরা মুসলমান হলোর খান্দাত যাই ই খান্দাত যাই তো ইগু খালি দেখাইবার লাগি আমরা একটা বঙ্গি করবার লাগি সেখানে যাই আসলে তো আমরা তোমরার লোকে আসি এই দৌকা আরক স্বভাব তারার এই স্বভাবটা কিতে হইল কি যেন যায় অন গিয়া আমি অন আসি কথা যেটা আল্লাহ তাআলা নাজিল করছই আয়াত যেগুলা লেখছই যদি আমরা বালা করি চাই
ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যে সময় মুমিন হকলের মাঝে তারা যাইন তে তারা গিয়া কইন দেখো তোমরা জেলা ইমান আনছো, আমরা ওলা ইমান আনছি, আমরা তোমরা লগে আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, এর পরে অন্য দল যারা আসইন আর অন্যান্য মানুষ, সেন শয়তানর তো আর কোনো দল বান্ধিয়া এক জায়গাত বইছে ওইতে পারে না, ওইতে পারেনি যে অন্য শয়তানর দল হল আর আথারর শয়তান। যারা ইমান আনছইন না এরারে আল্লাহ শয়তান হই। এর কথায় মানুষ সকল যারা আসইন, এই মানুষ সকলের মাঝে যারা ইমান আনছইন না এরা শয়তান। তো কইরা মুনাফিকর দল যে সময় শয়তান সকলের কাছে যাইন, কালু ইন্না মাআকুম, আমরা তো তোমরার লগে আছি। হইয়া লগে লগে আরক কথা কইন ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তারারে কিতা করি যে আমরা একমাত্র তোমরারে দুকা দিবার লাগি না যাই মুসলমান হলরে দুকা দিবা লাগিয়া আরি হিনত যাই গিয়া দেখাই আমরা তোমরা লগে আছি, আসলে দিল দিয়া তো আমরা তোমরার লগে আছি। এই যে স্বভাব যেটা আছে আজ, এই স্বভাব সমাজরে কতখান বেরছে। ইনশাআল্লাহ তাআলা এই মুনাফিক হকলর যে 13 আয়াত আছে, 13 আয়াতের মাঝে আমি আপনার কাছে যে কয়টা আয়াত পড়ছি, 6টা আয়াত পড়ছি, আর 7টা আয়াত মুনাফিক হকলর রয়েছে। আজকুর যে ব্যবস্থা আছে এই ব্যবস্থা পরিপূর্ণ করা সম্ভব হইল না। ইনশাআল্লাহ আগামী দর্শ আমি মুনাফিক হকলর কথা থাকি শুরু করব, আর অসম্পূর্ণ মুনাফিক হকলর যে স্বভাব হকল আছে আর আল্লাহ মুনাফিক হকলর ব্যাপারে আমরা যে অবগতি করাইছই এই সমস্ত আপনার সামনে আমি কইমু। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিতা আমারে খোয়ার সঠিক সত্যভাবে, আর আপনারা আমরা যারা হুনিয়ার আর একটার ঘুরে আমল করবার তৌফিক আমরা হকলরে দিতা। জাযাকুমুল্লাহু খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।